শ্যাম্পু করার পরে থার্ড ডে হেয়ারে আমার চুল মোটামুটি এরকম দেখা যায়। যদিও অনেকের ক্ষেত্রে স্ক্যাল্প এতটা অয়েলি থাকে যে এটাই হয়তোবা তার প্রতিদিনের চুলের অবস্থা বা একদিন পরে এই অবস্থা হয়ে যায়। তো এই চুলটাকে আমি যেটা করছি যে আমি একদম সেকশন করে নিয়ে এরপরে হিট প্রোটেক্টর স্প্রে ব্যবহার করছি। এখানে আমি ট্রেসেমের হিট প্রোটেক্টর ব্যবহার করছি, সেটা আমি অল্প করে নিয়ে করছি। আমি খুব যে হিট অ্যাপ্লাই করব আজকে তা না, কিন্তু তারপরও আমি করে নিয়েছি যতটুকুই করি না কেন। হ্যাঁ, তারপরও চুলটা প্রোটেক্ট করা খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমি এই যে যেভাবে দেখলেন সেকশন করে নিয়ে একটু আটকে নিচ্ছি এবং একটুখানি সামনে চুল রেখে এরপরে আমি একটা লম্বা সেকশন নিয়ে একটা বেনি করব। এবং বেনি করার আগে আমি চুলটা মাপ দিয়ে নিয়েছি যে এটা আমার পুরো মাথাটাকে ঘুরিয়ে আনলে কভার করে কিনা। কি বুঝাচ্ছি এটা পরে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি এখানে বেনিটা করছি একদম নর্মাল বেনি, ওরকম আহামরি কিছু না। একবার আমি ভেবেছিলাম আমার এই হেয়ার টিউটোরিয়ালটা গানের সাথে আপলোড করে দিব। এখানে আমি আসলে মনে করার চেষ্টা করছি আমার হেয়ারটাই কোথায় রেখেছি। আমি জীবনেও এগুলো মনে রাখতে পারি না, এক জায়গায় রেখে ভুলে যাই। তো যেটা বলছিলাম যে ভেবেছিলাম যে গান দিয়ে দিব, কিন্তু পরে ভাবলাম না, এগুলো আমি এক্সপ্লেন না করলে মনে শান্তি পাবো না। কেন জানি কথা বলতেই বেশি ভালো লাগে। তো এখানে আমি আমার যে বেনিটা ওটাকে একটু করে একটু ফ্লাফি করে নিচ্ছি। এই জিনিসটা আমি আগে দেখিয়েছি আপনাদেরকে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমাকে জানাবেন। তো আমি এখানে আবার একটু মাপ দিয়ে নিচ্ছি এবং এরপরে দেখছি কতটুকু পর্যন্ত আসলে দেখা যায়। এরপরে আমি ওইভাবে একটু টেনে একটু বড় করে নিয়েছি, বেনিটাকে একটু মোটা করে নিয়েছি। তো সেটাকে আমি রাবার ব্যান্ড দিয়ে আটকে ফেলবো। আটকে আমি উল্টো পাশে এনে এরপরে পরে আমি এটাকে পিন দিয়ে লাগাবো। কিন্তু এখন আমি আরেক পাশে যে আছে ওখানে আমি একইভাবে একটা বেনি করব। এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কারণ একই বোরিং বেনি আর কতবার দেখাবো। তো এখানেও আমি বেনি করে নিব। বেনি করার পরে সেটাকেও আমি আবার আগের মতন হাত দিয়ে একটু টেনে একটু মোটা করে নেব। এই টেকনিকটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। এখন আমি উল্টো পাশে এটা আমি রাবার ব্যান্ড দিয়ে আটকাতেই ভুলে গেছি। জাস্ট উল্টো পাশে এনে আমি ববি পিন দিয়ে সেটাকে সিকিউর করে নিচ্ছি, আটকে নিচ্ছি। ভালো মতো ২-৩টে ববি পিন দিয়ে আমি আটকে নিয়েছি। এরপরে এই যে কাটা যে ছিল না ওটা আমি খুলে দিচ্ছি। এখন একটা হেয়ার ব্যান্ডের মতন হয়ে গেছে। আপনারা না আসলে এরকম হেয়ার ব্যান্ড খুঁজে পেলে সেটাও ব্যবহার করতে পারেন, এত কষ্ট করার দরকার নেই। এটা জাস্ট ফান, মজা লাগে এটাই আর কি। এখন ওই সামনের অংশটুকু আমি একটু ভালো মতো আয়রন করে নিচ্ছি যেন স্ট্রেইট থাকে, বাকি চুলগুলোর সাথে সামঞ্জস্য থাকে। এর বাকি চুলগুলোতে একটুখানি আমি বুলিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে সিম্পল একটা হেয়ার স্টাইল, ওরকম আহামরি কিছু না। কেমন লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।